পড়িয়ে চলে এসেছি। এখন 7:40 বাজে। তো একটু রেস্ট নিয়ে তারপর কিছু টুকটাক কাজ আছে সেগুলো সারবো। সেরে তারপরে ফ্রেশ হয়ে পুজো মণ্ডপে যাওয়ার জন্য তৈরি হব। কেমন খেলে? ভীষণ ভালো, সুপার রান্না হয়েছে, রিয়েলি। সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ। তো আজকে তো 26শে মে, সোমবার। এখন সকাল 8টা। উঠে পড়েছি ঘুম থেকে, ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে। এবার কাজে লেগে পড়বো। সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার, তাই জন্য সকাল থেকেই স্পিড নিয়েছি। আপনারাও নিশ্চয়ই কাজ শুরু করে দিয়েছেন। তো চলুন, কাজের ফাঁকে ফাঁকে সারাদিন গল্প কথা হবে। আবার তাহলে কাজটা শুরু করে ফেলি। এখন বাজে 9:15। তো আজকে আর টিফিন বানাইনি, টিফিন কিনে আনা হয়েছে। তো যাই হোক, কী টিফিন আনা হলো দেখাই এবার আপনাদের। কটা আছে? 8টা। কটা আছে? টিফিন খাওয়া তো হয়ে গেল বন্ধুরা। এখন 10টা বাজে। তাহলে এখন এবার পড়িয়ে আসি। আপনারাও যে যার কাজ সারুন, তারপরে পড়িয়ে ফিরে আবার যখন রান্না করব দুপুরের খাবার, তখন আবার দেখা হবে। বাজে এখন 12:30। পড়িয়ে তো ফিরে এসেছি, একটু বসেছি রেস্ট নেব বলে। তো যাই হোক, আবার রান্নাঘরে ঢুকতে হবে, আবার রান্না বানাতে হবে, মানে দুপুরের খাবার বানাতে হবে। মেয়েদেরই তো দায়িত্ব থাকে না এইটা করার। তো যাই হোক, এখন কিন্তু আকাশ বেশ মেঘলা হয়ে এসেছে, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। তো আজকে আবার ভীষণ শুভ দিন, জানেন হয়তো আপনারা অনেকেই জানেন যে আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। তো আমি যেখানে থাকি সেই ওয়ার্ডে খুব জমজমাট করে এই মা ফলহারিণীর পুজো হয়। তো আপনারা অবশ্যই সাথে থাকুন। সন্ধেবেলা আমি যখন যাব সেই ঠাকুর প্রাঙ্গণে, তখন আপনাদেরও সাথে করে নিয়ে যাব। আমরা যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডের সমস্ত মেম্বাররা মিলে এই পুজোটার আয়োজন করা হয়। তাহলে বুঝতেই পারছেন, খুব ধুমধাম জমজমাট করে পুজোটা হয়। আর আমরাও খুব আনন্দ করি, ঠাকুর আনতে যাই একসাথে, তারপর ভোগ প্রসাদ নিই, তারপরে বন্ধুবান্ধব যা হয় আমাদের আশপাশের বাড়ির আত্মীয় পরিজন সবাই একসাথে থাকে, সেই পুজোয় অংশগ্রহণ করি, ঠাকুর মাকে দর্শন করি, প্রণাম করি। তো তাড়াতাড়ি তাহলে কাজ সেরে নিই, রান্নাবান্না চটপট করে নিই। আবার বিকেলেও পড়ানো আছে, পড়িয়ে খুব তাড়াতাড়ি চলে আসব, এসে রেডি হয়ে ঠাকুরস্থানে যাব, আর আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব। চটপট ঢেঁড়স কেটে নিলাম ভাতে দেব বলে। আর এই যে পটল আর আলু দিয়ে পোস্ত করব, সেটাও কেটে ধুয়ে ফেলেছি। এবার রান্নাটা শুরু করতেই হবে। ভাতটাও প্রায় হয়ে এলো, আর এই যে ডালটাও প্রায় হয়ে এসেছে। স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এখন বাজে 2:30। এইবার খেতে বসবো। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নেবো, তারপর আবার বিকেলবেলা দেখা হবে। বাজে এখন 4:30। একটু রেস্ট নিয়ে উঠে পড়েছি, আবার পড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নেব এবার। তা আবার চেঞ্জ করতে হবে। তো যাই হোক, পড়িয়ে এসে আবার আপনাদের সাথে দেখা হবে। তারপর ওই ঠাকুর মণ্ডপে নিয়ে যাব আপনাদের, ফলহারিণী মাকে দর্শন করানোর জন্য। অবশ্যই কিন্তু সাথে থাকুন। 5টা তৈরি হয়ে গেছি পড়াতে যাব বলে। চটপট করে পড়িয়ে আসি, এসে তারপর আবার অনেক গল্প হবে। Much later. পড়িয়ে চলে এসেছি। এখন 7:40 বাজে।
তো একটু রেস্ট নিয়ে তারপর কিছু টুকটাক কাজ আছে সেগুলো সারবো, সেরে তারপরে ফ্রেশ হয়ে পুজো মণ্ডপে যাওয়ার জন্য তৈরি হব। তখন আপনাদেরও সাথে করে নিয়ে যাব, তো অবশ্যই সঙ্গে থাকুন। টুকটাক কাজ সারা হয়ে গেল, এবার একটু চা নিয়ে বসেছি। একটু চা খেয়ে তারপর ফ্রেশ হব, হয়ে ড্রেস ট্রেস করবো, করে তারপর ঠাকুর মণ্ডপে যাব। তো চাটা এখন তাহলে খেয়ে নিই। A few moments later. ঠাকুর মণ্ডপে যাব বলে পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন বাজে 9:30। আপনাদেরও অনেকক্ষণ ওয়েট করিয়ে রেখেছি ঠাকুর দর্শন করাবো বলে। তো চলুন, আর অপেক্ষা করাবো না, সবাই মিলে চলুন মা ফলোয়ারিনীকে দর্শন করে আসি। বেরিয়ে যাওয়ার আগে আমি আজকে মা ফলোহারিণীর উদ্দেশ্যে এই আমার বাড়ির উত্তর পূর্ব কোণে এই চারমুখী প্রদীপটা জ্বেলেছি। আমার সকল পরিবার, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যে যেখানে আছে যাতে সবার ভালো হয় এই উদ্দেশ্যে। কালী পুজোর গেটের সামনে এসে গেছি। দেখুন আপনারা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে গেটটা, দেখতে অপূর্ব লাগছে। চলুন তাহলে গেট দিয়ে ভেতরে ঢোকা যাক। চলুন ভিড় পায়ে গেটের ভেতর দিয়ে প্যান্ডেলের মধ্যে যাওয়া যাক। প্রচুর লোক আস্তে আস্তে মণ্ডপের দিকে এগোচ্ছেন, দেখতেই পাচ্ছেন নিশ্চয়। প্যান্ডেলের ভেতরে দেখুন প্রচুর লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসলে এটা তো আমাদের ওয়ার্ডের পুজো না, তাই জন্য সবাই সামিল হন এই পুজোতে। তাই জন্য প্যান্ডেলটাও দেখুন বেশ বড় করে করতে হয়। সব লোক আসে, বসে, পুজো দেখে, তারপর ঠাকুরের অঞ্জলি দেন। তাই জন্য বিরাট বড় প্যান্ডেল করা হয়। এবার চলুন মাকে দর্শন করাই। মাঝখানে মা বসে আছেন দেখুন, আর তার সঙ্গে প্যান্ডেলটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। অপূর্ব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটা, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আপনারা দেখুন। চারদিকে দেখুন কি সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে। মা প্যান্ডেলের মাঝখানে আসনে বসে আছেন। চলুন আমরা প্রণাম করি। এখানে দেখুন আমাদের ওয়ার্ডের প্রতিনিধি কাউন্সিলর ম্যাডাম আমাদের সকলের উদ্দেশ্যে ঠাকুরের কাছে সংকল্প করতে বসেছেন। সঙ্গে তার পরিবার, তার হাজব্যান্ড, মেয়েও আছে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ঢল, তাই সুযোগ বুঝে আমিও মা ফলোহারিণীকে প্রণাম জানালাম। সেই সঙ্গে মায়ের কাছে আমারও মনস্কামনা জানালাম। মাকে প্রণাম করে অবশেষে ভোগ খাওয়ার জন্য লাইনে দাঁড়ালাম। বিশাল বড় লাইন, দূর থেকে দেখুন খাবারের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এতক্ষণে খাওয়ার জায়গায় এসে হাজির হলাম। প্রথমেই পোলাও আর আলুর দম। আমি আর আমার বন্ধুর মেয়ে পাশাপাশি বসেছিলাম, আর আপনাদের দেখাই কত লোক একসঙ্গে একই জায়গায় বসে খাচ্ছে। কথা বলতে বলতে পনির দিয়েও খেতে শুরু করে দিয়েছি। এরপর এলো চাটনি, পাঁপড় আর 2টো করে গোলাপ জামুন দিয়ে খাবারের পর্বটা শেষ হলো। ডান হাতের কাজ তো শেষ। চলে যাওয়ার আগে আবার একবার মায়ের সামনে এলাম মাকে দর্শন করতে। পুজোর কাজ তো অব্যাহত রয়েছে, মাকে দর্শন করার ইচ্ছা তো কমতেই চায় না। তো চলুন আপনারাও সবাই মিলে আর একবার মাকে দর্শন করুন। আমরা তো বাড়ির পথে পা বাড়িয়েছি, এখন রাত 11:30। কত লোক এখনো দেখুন বসে আছে। হ্যালো গাইস, আই এম ব্যাক টু মাই চ্যানেল। কি ব্লগ চলো তোমার? কেমন খেলে? ভীষণ ভালো, সুপার রান্না হয়েছে রিয়েলি। এখন বাজে 11:15। এই সবে এলাম প্যান্ডেল থেকে। আপনাদেরও অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। আমার বাড়ি থেকে দেখুন এখন মন্ত্রের উচ্চারণ শোনা যাচ্ছে। আমার বাড়ির তো আসলে খুবই কাছে পুজোটা হয়েছে,
তো যাই হোক, রাত্রি হয়েছে বলে সব নিশ্চুপ, সেই জন্য মন্ত্রপাঠটা খুব ভালোই শোনা যাচ্ছে। যাই হোক, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, তাহলে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আর পরবর্তী ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।